Vamos Argentina! আমার মনে আছে আমি 1998 সাল থেকে বিশ্বকাপ অল্প অল্প আমার মনে আছে, তখন বাতিস্তুতা হচ্ছে আর্জেন্টিনার হট কেক মানে হট প্লেয়ার। 2002 সালে বিশ্বকাপ হালকা হালকা মনে আছে। ওই টাইমে প্রথম উদ্বোধনী ম্যাচটা দেখছিলাম আমি পিসির সাথে ফুপির সাথে এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওইখানে বসে ওই বাসায় বসে সন্ধ্যাবেলা আমি উদ্বোধনী ম্যাচ দেখছিলাম। তারপর থেকে 2006 সাল থেকে প্রত্যেকটাই বিশ্বকাপ দেখা হয়। পেকারম্যান কোচ ছিল, মেসি, রিকেলমি, 10 আপসেট, তখন থেকে বিশ্বকাপ দেখা হয়। বিশ্বকাপ মৌসুম চলতেছে। একটা জিনিস খেয়াল করতেছি যে আগে যতটা প্রত্যেকটা বাড়িতে ফ্ল্যাগ উঠতো এখন ততটা নাই। আমার পিছনে একটা ফ্ল্যাগ আছে আর্জেন্টিনার দিকে, আমাদের এলাকায় লাগাইছে। আর এখন মানে জাস্ট দেখবো যে কয়টা ফ্ল্যাগ উঠতেছে। আমি তো জানি না কয়টা ফ্ল্যাগ উঠতেছে, ঘুরে দেখবো আমাদের আশেপাশে কয়টা ফ্ল্যাগ উঠতেছে। এখন বের হয়েছে প্রায় অলমোস্ট 12:30 বাজে। জামিল ভাই, আর্জেন্টিনা জিতবে? আপনি আর্জেন্টিনা সাপোর্ট, আর্জেন্টিনা জিতবে না ঠকবে? We are champions. Sure. Okay? হ্যাঁ 100%. We are champions. ওয়ান অ্যান্ড অনলি আমাকে এলাকার জামিল ভাই। We are champions. কাপ আমাদের। বাবুল ভাইয়ের দোকানে এলাম খাদে মৌসুমের সামনে। এখানে আমি আর প্রিঞ্জল সবসময় আড্ডা মারতাম। বাবুল ভাইয়ের দোকান আগে সামনে ছিল, এখন এই জায়গায় আনছে। অ্যাজ ইউজুয়াল পোলারে দোকান দিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের মানে এইটা হচ্ছে বাংলাদেশের একটা, বাংলাদেশ না সারা পৃথিবীরই প্যারেন্টসহুডের একটা নিয়ম যে বাবা তার নিজের ব্যবসারে ছেলের হাতে তুলে দেয়। সেও দিয়ে তার দোকান এই পাশে আনছে। এখন আমরা আবার এই জায়গায় আড্ডা মারি। মিস ইউ প্রিঞ্জেল। আর বাবুল ভাইয়ের এই জায়গাও আর্জেন্টিনা। বাবুল ভাই তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো না? আমাদের এলাকার ভিতর সবচাইতে, এই চারপাশের এলাকার ভিতর সবচেয়ে বড় পতাকা আর্জেন্টিনার। দিস দ্য বিগেস্ট। Brazil is coming back. It's a fast match. We are draw. Second match Brazil we जीतेगा? win. Yes, we win. Brazil. Brazil is win. হি ইজ এ নয়ন বন্ড। Hey, don't call me Bond. I'm not Bond. ব্রাজিল সাপোর্টার, তুমি কি জিতবে? Yes, yes, আজকে তো Brazil. আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনার খবর বলতে পারি না। ব্রাজিল বাই উইন। না না, জিতবে। ব্রাজিল ব্রাজিল নিতে জিতবে। পারে। আর্জেন্টিনা, তুমি আর্জেন্টিনার বিষয়ে কিছু কবা? আর্জেন্টিনার বিষয়ে আমার নো কমেন্টস। তুমি একটা ব্রাজিলিয়ান মুভস দাও না, একটা ব্রাজিলিয়ান মুভস দাও। Oops. হ্যাঁ টান টান এগেইন। Oops. ও 2টার মতো বাজে, গরমও পড়ছে আজকে অনেক। বাসার দিকে যাইতেছি ব্লেস পার্ক দিয়ে হাইটা। এইখানটায় আমার সবচেয়ে মোস্ট বিউটিফুল রোড লাগে বরিশালের ভিতর, কারণ এখান থেকে হাঁটতে হাঁটতে বাসায় যাই ব্যাপটিস্ট মিশন থেকে। আমাদের বাসা অনেক দূরে, প্রায় 2 থেকে 3 কিলোর মতো হাঁটতে হয়। সুপার কুল লাগে এখানে আসলে, পিসফুল জায়গাটা অনেক। ও জোস। সাড়ে 8টার মতো বাজে, সন্ধ্যা হয়ে গেছে। কালকে ব্লগ করা হয় নাই কারণ কালকে 2টা মুভি দেখা হয়েছে এবং অনেক দিন ধরে একটা বই পড়া হইতেছে। মুভি 2টা নিয়ে আগে কথা বলি। একটা হচ্ছে হার মুভিটার নাম, সেকেন্ডটা হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড। হার মুভিটা অনেক ইন্টারেস্টিং। একটা সেন্ট্রাল ক্যারেক্টার, সে আর্টিস্ট, তার বিবাহ বিচ্ছেদ হবে
এরকম অবস্থা, ডিভোর্স হওয়ার পালা, তারা দুজন দুদিকে চলে গেছে। সেন্ট্রাল ক্যারেক্টারটা যে লোকটা, ওটা হচ্ছে গিয়ে খুব লোনলি ফিল করে এবং এআইয়ের সাথে কথা বলা আরম্ভ করে। সে প্রোগ্রামিং করে, তার অ্যালগোরিদম অনুযায়ী কথা বলতে থাকে এআই, এবং সে এআইয়ের প্রেমে পড়ে যায়। এআইটা আবার একটা মেয়েকে পাঠায় ফিজিক্যালি তার সাথে অ্যাটাচ হওয়ার জন্য, সে সেটা হতে পারে না পরে। এবং এআইয়ের সাথেও এই একই গ্যাঞ্জাম হয় যেটা তার রিয়েল লাইফে ওয়াইফের সাথে হয়েছিল, এক্সপ্রেস করতে পারে না, অনেক সমস্যা। তো ওইখান থেকে সে ওটা আসলে দেখাইতে থাকে যে একটা রিলেশনে থাকলে সমস্যা এটা হবেই, এটা মেনে নিয়ে জীবনটা সামনে আগাইতে হবে। পরে সে ভুলটা বুঝা ওয়াইফকে আবার অলমোস্ট ডিভোর্স হয়ে গেছিলো, মানে পেপারে সাইন করে দিয়েছিল, তারপর আবার বলে সরি বলে, এখানে কাহিনীটা সমাপ্ত হয়। আর সেকেন্ড হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড, ওটা হচ্ছে একটা ছেলের রিয়েল লাইফ বেস মুভিটা। একটা আমেরিকার ছেলে তার বাবার এক্সপেকটেশন অনুযায়ী, বড়লোক বাবা অনেক, সে তার মতো জীবনযাপন করতে চায়। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে সে বলতেছে যে সে তার মতো লাইফটা লিড করবে, কেউ যেন ফোন দিচ্ছে, এখন ধরার টাইম নেই। এইভাবে মুভ করতে থাকে এবং একটা পর্যায়ে সে কলেজ শেষ হওয়ার পরে চলে যায় তার ওয়াইল্ড লাইফে। ওইখানে অনেক জায়গায় সে আমেরিকার ভিতর ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে মেক্সিকোতে চলে যায় একটা সময়, মেক্সিকোতে তারপরে আবার সে আসে, এভাবে তার লাইফটা লিড করতে থাকে। একটা পর্যায়ে সে মারা যায়, মনে হয় 1992 সালের দিকে, তখন সে মারা যায়। মানে খুব থ্রিল মুভিটা, একদম স্লো পেসে আগে, তার দুইটাই খুব স্লো পেসের মুভি। ও আর একটা বই পড়তেছিলাম, 4-5 দিন হয়েছে, কালকে বইটা পড়তেছিলাম, সেটা হচ্ছে ওয়েন। এটা হচ্ছে মাইলস ডেভিডের কথা দিয়ে বইটা শুরু হয়, যে টাইমিং ইজন্ট দ্য মেইন থিং, ইটস দ্য অনলি থিং। কথা বলে না, সময়ের কাজ সময় করতে হয়, কোন সময় করতে হবে এই সময় নিয়ে পুরো বইটা, এবং সায়েন্টিফিক্যালি অসাধারণ একটা বই। এখানে দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের একটা টাইমিং আছে এবং টাইম আছে। ওইখানে দেখাইছে যে প্রায় বিহেভিয়ারাল সায়েন্টিস্ট, আমি এই ওয়ার্ডটা ভুল করে পারবো প্রনাউন্স করতে, বিহেভিয়ারাল সায়েন্টিস্ট প্রায় 2 মিলিয়ন টুইটকে রিসার্চ করছে এবং মানুষের কোন টাইমে কোন ইমোশন থাকে সেটা তারা বের করছে, করছে। এরকম অনেকগুলো থিসিসের উপর বইটা, তো 2 মিলিয়ন ইসের উপরে ওটা করার পরে তারা দেখতে পেয়েছে সারা পৃথিবীতে যারা টুইট করে ওই টাইমে সকালবেলা তাদের ইমোশন কেমন, দুপুরে ইমোশন কেমন, সন্ধ্যা ইমোশন কেমন, তারপরে আরও অনেকগুলো রিসার্চ হয়েছে। তো ওইখান থেকে প্যাটার্ন বের করছে। তারপরে আবার মানুষকে 3টা ভাগের ভিতরে, একটা হচ্ছে লার্ক, একটা আউল, আর একটা হচ্ছে থার্ড বার্ড। আউলরা হচ্ছে রাতের বেলা অপটিমাল টাইম, মানে আপনার সবচেয়ে প্রোডাক্টিভ মোমেন্ট কোনটা, অপটিমাল টাইম। তারপরে হচ্ছে লার্করা সকাল আওয়ারে বেশি অপটিমাল টাইম থাকে। আর একটা হচ্ছে থার্ড বার্ড, এদের মধ্যবর্তী টাইমে দুপুর দিকে অপটিমাল টাইম বেশি থাকে। তারপরে আর্টিস্টরা কোন টাইমে কোন কাজগুলো বেশি করতো, তাদের অপটিমাল টাইম কি, মানে মানুষের অপটিমাল টাইমটা হচ্ছে গিয়ে তার সবচেয়ে কোন টাইমে সে ফোকাস ভালো থাকে এবং ফ্লো ভালো থাকে তার কাজের, এটা ন্যাচারাল হয়। তো ওইটা হচ্ছে অপটিমাল টাইম। আমি এই ধরনের বই পড়ি না, টাইম একদম সময় নিয়ে বইটা বই পড়তেছি, আমি ফ্যাসিনেটেড হয়ে যেতেছি, মানে নলেজ কত ইনডেপথে এরা অ্যানালাইসিস করে। শুধু এটা একটা মজার জিনিস যে কোনো ডিসিশন নিতে হলে সকালবেলা নেওয়া খুব ভালো, দুপুরবেলা আমাদের ইমোশন ডাউনে থাকে, সন্ধ্যা 6টার পর থেকে আবার 6টা না 7টা-8টার পর থেকে আবার আপ হওয়া আরম্ভ করে। এটা থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো মানুষের কাছে অথবা কোনো কারোর সাথে যদি আর্গুমেন্ট অথবা কোনো কিছু করতে হয়, তার ডিসিশন মেক করতে হয়, তাহলে সকালে করতে হবে, দুপুরবেলা ওটা বাদ দিতে হবে, 12টার আগে সব কিছু। ওটা অপটিমাল টাইম না, পরে হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে 8টার পরে। আবার আউলদের অন্যরকম হয়, ওটা হচ্ছে একটা ইসের বিষয়, তার ঘুমের মানে সে কখন ঘুমায় ওইটার উপর নির্ভর করবে তার অপটিমাল টাইমটা কখন, সকালবেলা কখন ঘুম থেকে ওঠে, ওইটাও জানতে হবে। খুব ইন্টারেস্টিং বইটা। এই তো, আর এখন একটা মুভি দেখবো। ও কারেন্ট চলে গেছিল না আমাকে, এই সামনে এলাকায় আমাকে প্রজেক্টর লাগাইছে, এটা দেখতে পাইছি আমরা দুইজন। ওই সামনে আছে মনে হয়, এই জায়গায় দেখবে খেলা তুমি। এখন আমরা বাসার দিকে যাইতেছি, আর আমাদের কি, তুমি কি দেখলে ওই জায়গা ভালো লাগতো? দেশে খেলা শুরু হচ্ছে রাত 11টায়, আর আজকে কি জিতবে আর্জেন্টিনা। এই যে
ম্যাচ এখন শুরু হয়ে যাবে একটু সময়ের মধ্যেই। ঠগুক আর্জেন্টিনা জিতুক ডাজেন্ট ম্যাটার, কারণ 22 সালে আমাদের নির্বাণা আমরা পেয়ে গেছি, চরম আকাঙ্ক্ষিত জিনিস মেসির হাতে ট্রফি, ওটা পাওয়া হয়ে গেছে। এখন যা খেলবে বোনাস, ঠগলেও কিছু না, জিতলেও কোনো কিছু না, ডাজেন্ট ম্যাটার। আমারে বাসা দিয়ে এরা ধরিয়ে লয়ে গেছে। আজকে আর্জেন্টিনার হারা দেখো। না ঠকবে তো না, আজকে আমরা লয়ে এসে বাসা দিয়ে, আমি খেলা দেখতেছিলাম, এই টাউন হলে আসছি খেলা দেখতে। ব্লগ ইজ নট ওভার। খালতো ভাই আসছে। Vlog is over!